السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله إلى الآخر. حديث رواه البخاري. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমার সাথে একযোগে দরুদ ইব্রাহিম পাঠ করবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার একটা স্বপ্ন পূরণ করো, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়।
আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় এমন দৃঢ় ঈমান দিও, আমায় এমন দৃঢ় ঈমান দিও, ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে। আমায় এমন দৃঢ় ঈমান দিও, আমায় এমন দৃঢ় ঈমান দিও, ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আলহামদুলিল্লাহ, কুঞ্চিতল যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন, পেশ ইমাম, কুঞ্চিতল জামে মসজিদ। আজকের মাহফিলের সভাপতি হিসাবে উপস্থিত আছেন আলহাজ তোজাম্মেল হক, পেশ ইমাম সৈয়দপুর নয়াপাড়া সহ আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা বড় ভাই সালেম বিন জয়নুল আবেদিন, প্রভাষক আরবি কোরই নুরুল হুদা কামিল মাদ্রাসা জয়পুরহাট। এছাড়া আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের গ্রামের কৃতি সন্তান আসাদুল্লাহ আল গালিব, অনেক সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ তাআলা তার ইলিমে, আমলে, আদবে, আখলাকে বরকত দান করুন। সবাই বলেন আমিন। আজকের মাহফিলে আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইরা, সিনহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমরা সবাই এক বাক্যে সে মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। তার শিখানো বাক্যে এক বাক্যে আমরা সবাই পাঠ করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, লোক অল্প হলেও আপনাদের আলহামদুলিল্লাহ বলার আওয়াজটা আমার কাছে পছন্দ হয়েছে। একটা কারণ হচ্ছে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, বিশেষ করে এই মাহফিল শুধু না, অন্যান্য মাহফিলে যারা আমরা এরকম উপস্থিত হই, তখন বক্তারা যখন বলে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বা অন্যান্য যে কথাগুলো বলতে বলে, পিছনে বা সাইডে সাইডে যারা থাকে কথা বলতে চায় না, শুধু সামনে যারা থাকে ততটুকু মানুষ কথা বলে। তারা শুধু মনে করে যে সেটা তাদের জন্য দায়িত্ব। কিন্তু এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বলার কি গুরুত্ব আছে, লাভ কি আছে, সেটা সম্পর্কে আমি অল্প একটু কথা বলে আমি সামনে অগ্রসর হব। আপনারা যারা আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ তাআলার প্রশংসা করলেন, এখানে লাভ আল্লাহর হলো নাকি বান্দার? আলহামদুলিল্লাহ। অনেকে হঠাৎ বলে ফেলেন যে আল্লাহর লাভ হয়, লাভ বান্দার নাকি আল্লাহর? একথা আমরা যদি কোরআন থেকে দুই একটা আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দুই একটা হাদিস শুনি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। পবিত্র কোরআনের একটা সূরা আছে, 31 নম্বর সূরা, সূরা লুকমান। এই সূরা লুকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার প্রশংসা করে, আমার শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে, তারা সেটা তাদের নিজের কল্যাণের জন্যই করে। পক্ষান্তরে যদি কেউ আমার অকৃতজ্ঞতা করে, অস্বীকার করে, আমাকে আমার কুফরি করে, তাহলে তার জেনে রাখা উচিত ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, নিশ্চয় আল্লাহ তাআলা গুণী এবং ধনী। গনি দ্বারা বোঝায় অমুখাপেক্ষী। পৃথিবীর সমস্ত জিন ইনসান, সমস্ত মানুষ এবং জিন যদি একটি ময়দানে একত্রিত হয়ে যায়, একত্রিত হওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে,
তবে মহান আল্লাহ তাআলার যে ক্ষমতা, মহান আল্লাহ তাআলার যে সম্মান, সেই সম্মান থেকে এক চুল পরিমাণ সম্মান কেউ বাড়িয়ে দিতে পারবে না। পারবে নাকি? পক্ষান্তরে পৃথিবীর সমস্ত জিন ইনসান যদি একটি ময়দানে একত্রিত হয়ে যায়, একত্রিত হওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, তার কুফরি করে, তবে মহান আল্লাহ তাআলার যে ক্ষমতা, যেই মর্যাদা, যেই সম্মান, তার থেকে এক চুল পরিমাণ কোনো সম্মান কমিয়ে দিতে পারবে না। পারবে? আরেকটি আয়াত দেখুন, পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা, এর 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে যদি কোনো ব্যক্তি আমার প্রশংসা করে তবে আমি তার জন্য নিয়ামতটাকে আমি বৃদ্ধি করে দেই, আর যদি আমার এই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে, কুফরি করে, তাহলে তার জেনে রাখা উচিত নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তি দানে বড় কঠিন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি চক্ষু দিয়েছেন না? অনেক মানুষ পৃথিবীতে অন্ধ আছে। আপনাকে জিহ্বার স্বাদের জন্য আল্লাহ তাআলা কত সুন্দর একটা মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। শোনার জন্য দুটি কান দিয়েছেন। এই যে হাটে এসেছেন, এখানে দুটো পা দিয়েছেন। রাস্তাঘাটে অনেক সময় চলতে দেখবেন অনেক মানুষের পা নেই, অনেক মানুষের হাত নেই, অনেক মানুষের অনেক সমস্যা। সেই সমস্যা বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে একটা সুস্থ সুন্দর মানুষ হিসাবে তৈরি করেছেন, এই সুন্দর নিয়ামত পাওয়ার পরেও যদি আপনি আল্লাহ তাআলার প্রশংসা না করেন, এজন্য আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন যে তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা শাস্তি দানে বড় কঠিন। আরেকটি হাদিস, সহিহ বুখারী আযান অধ্যায়ে 799 নম্বর হাদিস, রিফা ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই হাদিস। তিনি বলছেন যে আমরা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জামাতে সালাত আদায় করছি। তো জামাতে সালাত আদায় করার পরে জামাতের ভিতরে যখন সালাত হয়, তখন ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে, আমরা পিছন থেকে কি বলি? রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তো এই দোয়াটা আমরা পাঠ করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে একজন সাহাবী ফিসফিস করে আওয়াজে এই দোয়াটা পাঠ করলেন। নামাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কে এই দোয়াটা পাঠ করেছো? তখন যে সাহাবী পাঠ করেছিলেন উনি বললেন যে আমি পাঠ করেছি। আল্লাহর নবী বলছেন, রে সাহাবী, নামাজের মধ্যে তুমি যে অতিরিক্ত দোয়া পাঠ করেছিলে, এই অতিরিক্ত দোয়া পাঠ করার কারণে 30 জনের অধিক ফেরেশতা তোমার আমলনামায় সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা করছিল। সুবহানাল্লাহ। কি কারণে প্রতিযোগিতা করছিল? সওয়াব লেখার জন্য। কেন সওয়াব লিখেছিল? একটাই কারণ, রব্বানা ওয়া লাকাল হামদ, যাবতীয় প্রশংসা একমাত্র আপনার জন্যই। আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে, কৃতজ্ঞতা জ্ঞাপন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মর্যাদা দিয়েছেন যে 30 জন ফেরেশতা দিয়েছেন তার আমলনামায় সওয়াব লেখার জন্য। তাহলে আমরা যখন বক্তারা, মসজিদে ইমামরা বা খতিবরা আলোচনা করবে, আপনাদেরকে আল্লাহ তাআলার প্রশংসার কথা বললে আপনারা প্রশংসা করবেন তো ইনশাআল্লাহ? আমরা আবারও সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করলাম, এটারও তো কিছু ফজিলত আছে নাকি? আছে। সুনানে নাসাই 1296 নম্বর হাদিস এবং 1297 নম্বর হাদিস, দুইটা হাদিস পরপর এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যেই ব্যক্তি আমার প্রতি মাত্র একবার দরুদ পেশ করবে, একবার দরুদ পাঠ করবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 10টি রহমত নাযিল করা হবে। শুধু এতটুকু নয়, ওই 97 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফজিলতের কথা বলেছেন যে যদি কেউ আমার প্রতি একবার দরুদ পাঠ করে, শুধু 10টি রহমত নয়, তার 10টি গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার 10টি মর্যাদাকে আরো বৃদ্ধি করে দিবেন। আরেকটি হাদিস দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হলো, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করলো না,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার নাক ধুলাই মলিন হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেওয়ার জন্য প্রত্যেক কদম দেওয়ার সাথে সাথে আমিন আমিন বলছেন। সাহাবায়ে কেরামগণ বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি তো ইতিপূর্বে এরকম আমিন আমিন বলতেন না, এরকম মেম্বারে ওঠার সময় বারবার কেন আমিন বলছেন? আল্লাহর নবী বলছেন, রে সাহাবীরা, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল, এসে আমাকে বলে গেল যে যে ব্যক্তি আপনার নাম শুনলো, আপনার নাম তার সামনে উচ্চারণ করা হলো কিন্তু আপনার প্রতি দরুদ সালাম পেশ করলো না, ওই ব্যক্তির জন্য ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। এখানে তিনটি কথা বলেছিলেন। আরেকটি বলেছিলেন যে যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেয়ে গিয়েছে, তার পিতামাতা বার্ধক্যে আছে, এই অবস্থায় একজন তরুণ যুবক আছে, তার সন্তান আছে, কিন্তু সে তার পিতামাতার সেবা না করে জান্নাত দিতে পারছে না, সে ব্যক্তির জন্য ধ্বংস হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন আমিন। আর আরেকটা কথা বলেছেন যে রমজান মাস পেয়েছে অথচ নিজের গুনাহ খাতা মাফ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত লাভ করতে পারেনি, ওই ব্যক্তিরও ধ্বংস হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আমরা দরুদ সালাম পেশ করি তাহলে আমরা কি উপকার পাবো, আর যদি না করি তাহলে আমাদের কি ক্ষতি হবে আমরা বুঝতে পারছি তো ইনশাআল্লাহ। তাহলে আমরা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, যেহেতু যুব সমাজের উদ্যোগে আজকে আপনাদের এই মাহফিল, আমি জানি না আপনাদের পাশের সন্তান হিসাবে এই কুঞ্চিতলে ইতিপূর্বে কোনোদিন মাহফিল হয়েছে কিনা আমার জানা নেই। ছোটকালে হয়তো বা হতে পারে, কিন্তু বড় হওয়ার পরে আমি দেখিনি। যুব সমাজের ভাইরা উদ্যোগ নিয়েছেন এই মাহফিল করার জন্য। আল্লাহ তাআলা তাদের শ্রমগুলিকে কবুল আর মঞ্জুর করে নিন, আল্লাহুম্মা আমিন। তো তারা আমাদেরকে বলেছেন যে যুবক ভাইদের নিয়ে কিছু কথা বলার জন্য। আমরা যুবকদের নিয়েও কথা বলবো, বৃদ্ধদের নিয়েও কথা বলবো, সবাইকে নিয়ে একটা আদর্শ সমাজ গঠনে যুবকদের কি ভূমিকা আছে তার উপর কিছু কথা বলে আমার আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ তিনটা কাল আছে। কয়টা কাল? তিনটা। শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকালে মানুষ তার মায়ের কোলে, বিছানায় থেকে বা যেখানেই থাকুক না কেন অনেক কিছুই দুনিয়ার সম্পর্কে জ্ঞান তার থাকে না, থাকে। এমন দেখবেন যে অন্যান্য পশু পাখি প্রাণী যেগুলো আছে তারা যখন বাচ্চা প্রসব করে, সেই বাচ্চা একদিনের মধ্যে দেখা যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে উঠে দাঁড়িয়ে তার মায়ের স্তনে দুধ পান করছে কিনা? করে। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এত দুর্বলভাবে তৈরি করেছেন, এত দুর্বলভাবে তৈরি করেছেন যে দীর্ঘ 6 মাস পর্যন্ত বিছানা থেকে এখান থেকে ওখানে নড়াচড়া করার উপায় নাই তার। পেশাব পায়খানার ভিতরে যদি পড়ে থাকে তবেও সেখান থেকে ওঠার উপায় থাকে না। এরপরে একটা পর্যায়ে যখন চলাফেরা করতে পারে, হাঁটা চলাফেরা করতে পারে, তখন দেখা যাচ্ছে ছোট বাচ্চাদের সাথে সবাই মিলে খেলাধুলা করছে, দুনিয়া কি বোঝে না। আর একটু বড় হচ্ছে, প্রতিষ্ঠানে পড়ালেখা করতে যাচ্ছে, কিন্তু তারপরেও জানে না দুনিয়া কি। আবার যখন একজন মানুষ বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, তখন বৃদ্ধ বয়সে পৌঁছে যাওয়ার কারণেও ওই বৃদ্ধ মানুষটিও শিশুকালের মতোই পরিণত হয়ে যায়, ডান বাম চিনে না। যে শরীরে শক্তি ছিল সেই শক্তিটা দুর্বল হয়ে যায়, শরীরের চামড়াটা ঢিল হয়ে যায়, চোখে কম দেখে, কানে কম শুনে, দাঁত দিয়ে সবকিছু খাইতে পারে না, এইরকম একটা পরিবেশ তার এসে যায়। তো এই দুইটা সময়কে বাদ দিয়ে একটা গুরুত্বপূর্ণ সময় আছে, সেটা হচ্ছে যৌবনকাল। যৌবনকালের কি গুরুত্ব? 3টা হাদিস বলবো। এই 3টা হাদিস থেকে আপনারা বুঝতে পারবেন যে যৌবনকালের গুরুত্বটা কতটুকু। প্রথমত 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে লক্ষ্য করে উপদেশ দিচ্ছেন, 5টি উপদেশ। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 5টি জিনিস এসে যাওয়ার আগে 5টি জিনিসের মূল্যায়ন করো। কয়টা জিনিস? 5টা।
মানে এক জায়গায় 5টা জিনিস আছে, ওই 5টা জিনিস ওখান থেকে সরে যাবে, যে আর 5টা জিনিস ওখানে এসে যাবে। তো এই 5টা জিনিস যে এখানে প্রথমে ছিল, এই 5টা জিনিস ওই জায়গায় থাকা অবস্থায় সেটার তুমি মূল্যায়ন করো, সেটাকে গনিমত মনে করো। সেই 5টা জিনিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1, তুমি তোমার বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বে তুমি তোমার যৌবনকালটাকে মূল্যায়ন করো। কেন? ওই যে বলেছিলাম প্রথমে, একজন বৃদ্ধকে দিয়ে যা হবে, একজন যুবককে দিয়ে যা হবে, বৃদ্ধকে দিয়ে তাই হবে? সম্ভব না। এই যে যুবকরা উদ্যোগ নিয়েছে এই মাহফিল করার, বৃদ্ধ মানুষরা পরিকল্পনাও করতে পারে না যে এখানে একটা মাহফিল হবে। তাই বলে বৃদ্ধ মানুষদেরকে আমি খারাপ বলছি না, কিন্তু তাদের মানসিক সেটআপটা ওইরকম হয়ে গিয়েছে যে আমাদের দ্বারা এত কিছু সম্ভব না। যুবকদের শরীরে রক্ত টকবকে থাকে, ইচ্ছা করলেই খারাপ কাজ করতে পারে, ইচ্ছা করলেই ভালো কাজ করতে পারে। এখন অনেক জায়গায় যুবকরা আছে, এই আজকের রাতেও কনসার্টের মতো, গান নাচ গানের মতো, খারাপ অশ্লীল কাজের মতো জিনিসগুলো করছে, তাদের সাথে জড়িত আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার বার্ধক্য এসে যাওয়ার আগে তোমার যৌবনটাকে মূল্যায়ন করো। 2, তুমি তোমার অসুস্থতা এসে যাওয়ার আগে তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। এর দ্বারা কি বুঝেছেন? একজন অসুস্থ মানুষ আর একজন সুস্থ মানুষের পার্থক্য আপনাকে বুঝতে হবে। কিভাবে বুঝবেন? একটু মসজিদের দিকে খেয়াল করলেই দেখতে পাবেন। দেখবেন অনেক মানুষ ইচ্ছা সত্ত্বেও তার কপালটাকে মাটিতে রেখে সেজদা দিতে পারছে না। কেন? কারণ বয়সের ভারে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা। তার মনটা চাচ্ছে, হৃদয়টা ফেটে যাচ্ছে যে আল্লাহ তাআলাকে একটা প্রাণ ভরে সেজদা দেয়, কিন্তু সেই সেজদা দেওয়ার ক্ষমতা তার হচ্ছে না। তুমি যুবক, তোমার শরীরে এই শক্তিটা ছিল, যখন তোমার এই শরীরে শক্তি ছিল তখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ফাইট করেছো। এখন তোমার শরীরের চামড়া ঢিল হয়ে গেছে, এখন তুমি আল্লাহ তাআলার সাথে মিল দিচ্ছ। যৌবনকালের কেন গুরুত্ব আর সুস্থতার কেন গুরুত্ব? গতকালকে জিয়া মেডিকেলে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখবেন অসুস্থ মানুষ যারা আছে তারা চাচ্ছে আমার যত ধন সম্পদ আছে, আমার যত টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, সবকিছু আমি এই ডাক্তারদেরকে দিয়ে দিতে চাই, তার বিনিময়েও যেন তারা আমাকে সুস্থ করে দেয়। কেন চাচ্ছে? কারণ দুনিয়াটা তার কাছে এত মহব্বতের জায়গা হয়ে গিয়েছে, এত ভালোবাসার জায়গা হয়ে গিয়েছে যে এই দুনিয়া ছেড়ে যেতে মন চাচ্ছে না। তো এজন্য অসুস্থতা এসে যাওয়ার আগে আপনি যে সুস্থ আছেন, এই সুস্থ সময়টাকে আপনি মূল্যায়ন করুন। 3, আপনার দরিদ্রতা এসে যাওয়ার আগে আপনি আপনার সম্পদের মূল্যায়ন করুন। এখানে অনেক মানুষ থাকতে পারেন যারা বার্ধক্যে উপনীত হয়েছেন, তারা তাদের সন্তানদেরকে পারিবারিক দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। এরকম আছেন? আছে। নিজের ছেলে মেয়েদেরকে তার জমি জমা সবকিছু দিয়ে দিয়েছেন, দিয়ে আপনি ফ্রি হয়ে গিয়েছেন। কিন্তু এইরকম মাহফিলে এসেছেন অথবা মসজিদের জুমার খুতবা শুনতে গিয়েছেন, যে ইমাম সাহেব আলোচনা করছেন, খতিব আলোচনা করেছেন, বক্তা আলোচনা করছেন যে দানের কি ফজিলত, দান করলে কি সওয়াব হয়, কি নেকি হয়, এই আলোচনাগুলো করছেন। যে দানের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করেন, দানের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ থেকে মুক্তি দান করেন, এরকম ভাবে যে ফজিলত আছে সেগুলো বর্ণনা করছেন। কিন্তু আপনার অন্তর ফেটে যাচ্ছে, আপনার হাতে আর টাকা পয়সা নেই, আপনি আর কিছু দিতে পারছেন না। কিন্তু যখন আপনার সেই টাকা পয়সা ধন সম্পদ ছিল, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সেটা খরচ করেন নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ধন সম্পদ চিরদিন স্থায়ী থাকবে না, তুমি চিরদিন সুস্থও থাকবে না, চিরদিন তুমি বড় লোক ধনী মানুষও থাকবে না। এক সময় তোমার অবস্থার পরিবর্তন হতে পারে। নদীর একুল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির শুনতে পারে। আপনার ধন সম্পদ আছে, শক্তি সামর্থ্য আছে, এই জিনিসটাকে আপনি মূল্যায়ন করুন। 4, আপনার ব্যস্ততা এসে যাওয়ার আগে আপনি আপনার অবসরটাকে মূল্যায়ন করুন। মানুষ চিরদিন অবসরে থাকে না, ফ্রি থাকে না, মানুষ ব্যস্ত হয়ে পড়ে। আরে আমরা তো ছোটকালে মনে করতাম যে পড়ালেখা করছি, মাদ্রাসায় যাই 10টায়, বাড়িতে আসি 4টায়, এটাই মনে হয় আমাদের জীবন। বিকালবেলা খেলাধুলা করছি, সকালবেলা খেলাধুলা করছি।
রাতের বেলা খুব দ্রুত ঘুমিয়ে যাচ্ছি। এই যে একটা ফ্রি সময় আমাদের ছিল, সকলেরই আমাদের একটা ফ্রি সময় ছিল, কিন্তু যখন আমাদের উপরে পারিবারিক দায়িত্ব এসে যায়, নিজের সন্তান সন্ততির দায়িত্ব এসে যায়, স্ত্রী পুত্রের দায়িত্ব এসে যায়, তখন দেখবেন মানুষ এতটাই ব্যস্ত হয়ে যায়, কর্মব্যস্ত হয়ে যায় যে নিজের ইবাদত বন্দেগীটাও সঠিকভাবে করতে পারে না। এজন্য আমাদের যখন অবসরে আমরা থাকবো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার, তাসবিহ তাহলিল, তিলাওয়াত, কোরআন তিলাওয়াত, দান সদকা, নফল সালাত এগুলো আদায় করার চেষ্টা করব। আর যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে, তুমি তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনটাকে মূল্যায়ন করো। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্য দ্বারা কি বুঝেছেন? এই বাক্যের মূল কথা হচ্ছে, এই দুনিয়াতে মানুষ একটা নির্দিষ্ট হায়াত নিয়ে আসে না? কতই হবে আমাদের মাঝে এই গোটা আটমূল মিলে আপনি 100 উপরে কয়জন মানুষকে খুঁজে পাবেন 100 বছরের উপরে? আমাদের অজানায় 2-1 থেকে যেতে পারে, কিন্তু নেই। 90 পাবেন খুব কম, 80 পাবেন খুব কম। মানুষ 60 থেকে 70 বছর বয়সের মধ্যে মৃত্যুবরণ করছে। তো আল্লাহ তাআলা যে আপনাকে 60 থেকে 70 বছর জিন্দেগি দিলেন, এই জিন্দেগির একটা মূল্যায়ন আপনাকে করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, তোমরা যে মৃত্যু থেকে দূরে থাকার চেষ্টা করছো, সেই মৃত্যু তোমাদেরকে এসে ধরবেই। আর ধরার সাথে সাথে মনে রাখো, তোমাকে তোমার রবের কাছে উপস্থিত করবে, তার কাছে তোমার জীবনের ভালো মন্দ সবকিছুর একটা হিসাব দিতে হবে। তুমি মনে করেছো আমি রাতের অন্ধকারে ঘরের ভিতরে অথবা অন্য কোথাও লুকিয়ে থেকে খারাপ কাজ করি, পৃথিবীর কেউ দেখে না। তবে মনে রাখবে, তুমি একটু আসমানের দিকে তাকিয়ে মনে রেখো তো, তোমার রব আসমানে থেকে দেখছেন কিনা। আল্লাহ তাআলা সূরা মুলকের ভিতরে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তোমাদের জন্য দুটি জিনিস তৈরি করেছেন, হায়াত এবং মৃত্যু। দুটি জিনিস তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে সবচাইতে বেশি কে আমলে অগ্রসর হতে পারে, কে বেশি আমল করতে পারে। যারা আমরা ছাত্র ভাইয়েরা আছি, আমরা জানি পরীক্ষার হলে যখন 3 ঘন্টা সময় আমাদের পরীক্ষার জন্য দেওয়া হয়, এই 3 ঘন্টার সময়ের কতটুকু গুরুত্ব যারা পরীক্ষা দেয় তারা বোঝে। পরীক্ষার সর্বশেষ আর 5 মিনিট সময় আছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমার 10 অ্যান্সার 20 অ্যান্সার বাকি আছে। তখন মনে হয় যে আর একটু সময় যদি আমি পেয়ে যেতাম। এরকম ভাবে পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা যে সময় দিয়েছেন, এই সময়টা যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন তার কাছে চলে আসবে, তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, দুনিয়াতে আমার জন্য আর একটু সময় দিন। কেন দিবেন? যাতে করে আমি নেক আমল করতে পারি, আর আমার কাছে যে ধন সম্পদ ছিল সেগুলো দান সদকা করতে পারি। আল্লাহ তাআলার কাছে ইরাদা করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই সুযোগ দিবেন না। কেন দিবেন না? আল্লাহ তাআলা বলেছেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক মানুষেরই একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট হায়াত আছে, এর 1 সেকেন্ড আগে বা পিছে করা হবে না। সুতরাং যে 5টি কথা বললাম, যে এই 5টি জিনিস এসে যাওয়ার আগে এই 5টি জিনিসের মূল্যায়ন আমাদের করতে হবে। 1, আমাদের যৌবনকালটাকে মূল্যায়ন করতে হবে বার্ধক্য এসে যাওয়ার আগে। 2, সুস্থতাকে মূল্যায়ন করতে হবে অসুস্থতা এসে যাওয়ার আগে। 3, আমাদের অবসরটাকে মূল্যায়ন করতে হবে আমাদের ব্যস্ততা এসে যাওয়ার আগে। আমাদের সম্পদকে মূল্যায়ন করতে হবে দরিদ্রতা এসে যাওয়ার আগে। আর আমাদের হায়াতটাকে মূল্যায়ন করতে হবে আমাদের মৃত্যু এসে যাওয়ার আগে। এরপরে আসুন 2 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুল কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন 5। আচ্ছা বলুন তো, কবরের মধ্যে প্রশ্ন করা হয় কয়টা? যারা মোটামুটি 3টা বলেছেন তাদের উত্তর একবারে ফেলে দেওয়ার মতো না, যারা 4টা 5টা বলেছেন তাদের উত্তরে ফেলে দেওয়ার মতো না। কেন? মৌলিক প্রশ্ন হচ্ছে 3টা, তার সাথে সংশ্লিষ্ট প্রশ্ন আছে। একটা কি, মান রব্বুকা, তোমার রব কে, ওমা দিনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবী কে। এই 3টা প্রশ্ন আমরা সবাই জানি।
যখন একজন মুমিন ব্যক্তি এই তিনটা প্রশ্নের উত্তর দেয় তখন ওই ফেরেশতারা তাকে আবার প্রশ্ন করে যে এই জিনিসগুলা তুমি কোথায় থেকে শিখলে? আরে তুমি যে বলছো তোমার রব আল্লাহ, তোমার দ্বীন ইসলাম, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এগুলো শিখলে কোথায় থেকে? তখন সে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব পড়েছি, সেখান থেকে শিক্ষা লাভ করেছি। তো এটা আমাদের মোটামুটি জানা আছে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বনি আদমকে 5টি প্রশ্নের উত্তর জিজ্ঞেস করবেন। লা তাজুলু কদামা ইবনে আদম, একজন বনি আদমের পাও এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সামনে অগ্রসর হওয়ার সুযোগ দিবে না আল্লাহ তাআলা। আপনি দাঁড়িয়ে আছেন, ওখানেই দাঁড়িয়ে থাকুন, 5টি প্রশ্নের উত্তর দিন, এরপর সামনে অগ্রসর হন। কি কি 5টি প্রশ্ন জানার দরকার আছে? আছে। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর 70 বছর যে জিন্দেগি দিয়েছিল, এই 60 বছর 70 বছর জিন্দেগিতে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি করেছো আর আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে কি করেছো? 60 বছর 70 বছরের একটা হিসাব দিতে পারবেন? আরে গতকাল 24 ঘন্টায় আপনি কি করেছেন তার হিসাবই তো দিতে পারবেন না। তবে মনে রাখুন, আপনি হিসাব দিতে পারেন বা না পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিযুক্ত বাহিনী আপনার সব কিছু হিসাব করে রাখছে, লিখে রাখছে। কিয়ামতের ময়দানে যখন আপনাকে হাজির করা হবে, হাজির করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা বই আপনাকে দিয়ে দিবেন, একটা কিতাব দিয়ে দিবেন। কিতাব দিয়ে বলবেন এই কিতাবটি তুমি পাঠ করো। আপনি আরবি পারেন? বলবেন না। পৃথিবীতে সব মানুষ তো আরবি ভাষাভাষী না। অনেক মানুষ আছে ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশ, ইংরেজিতে কথা বলছে, উর্দুতে কথা বলছে, হিন্দিতে কথা বলছে, আমরা বাংলায় কথা বলছি। অনেকে আমরা কোরআন পড়তে পারি না, কিন্তু কিয়ামতের দিন আমরা সবাই আরবি পড়তে সক্ষম হব, আরবিতেই কথা বলবো। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, তোমাকে যে কিতাব দেওয়া হয়েছে, তোমাকে যে বই দেওয়া হয়েছে, এই কিতাব, এই বই তুমি পাঠ করো। এই বই পাঠ করে তোমার হিসাব দেওয়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। আচ্ছা, আপনাকে যে ওই কিতাব দেওয়া হবে, বই দেওয়া হবে, ওর ভিতরে কি থাকবে? ওই কিতাব পাঠ করার পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো মা লিহাদাল কিতাব, এটা তো এমন এক আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই আশ্চর্যজনক কিতাবের মধ্যে আমার জীবনের কোনো ছোট্ট পরিমাণ আমল কিংবা বড় কোনো আমল কোনোটাই বাদ দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। আমরা অবাক হয়ে আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ এটা এমন এক আশ্চর্য ধরনের কিতাব, যেই কিতাবের মধ্যে ছোট বড় কোনো কিছুকে বাদ দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা বলবেন তুমি তোমার এই আমলগুলি দেখো এবং তোমার ঠিকানা তুমি চিহ্নিত করে নাও, তুমি কি জান্নাতি নাকি তুমি জাহান্নামী। সুবহানাল্লাহ। ওই সময় যদি আপনার আমলনামা খারাপ হয়ে যায় আপনি কি করবেন? তো যাই হোক, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 5টি প্রশ্ন করবেন, 1 নাম্বার প্রশ্ন কি? আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার জীবনটাকে কিভাবে কাটিয়েছো, ব্যয় করেছো। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকালটাকে কিভাবে ব্যয় করেছো। এই যে যুবক ভাইদের কথা আসতেছে, তোমার যৌবনকালটাকে কিভাবে ব্যয় করেছো। একটা জীবনের ভিতরে শিশুকাল, বৃদ্ধকাল, যৌবনকাল সবই থাকে, কিন্তু আল্লাহ তাআলা এক্সেপশনাল ভাবে যৌবনকালের হিসাব নেবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হিসাব নেবেন কি, যে ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তুমি তোমার জীবনে ওই যে আশেপাশে মাঠে তোমার 30 বিঘা জমি এক লাগাতর ছিল, ওই যে শহরে তোমার 2 তলা বাড়ি ছিল, 3 তলা বাড়ি ছিল, 10 তলা বাড়ি ছিল, ওই যে তোমার একটা ফ্যাক্টরি ছিল, মিল ছিল, যেগুলো তুমি দুনিয়াতে ইনকাম করেছিলে, কামাই করেছিলে, এটা কোথায় থেকে ইনকাম করেছিলে, কোন পথে, হালাল নাকি হারাম, এই হিসাবটা দিতে হবে। আর এই হিসাব নেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যদি আপনি হিসাব দিতে পারছেন যে এটা হালাল পথে ইনকাম করেছেন, তারপরে আল্লাহ তাআলা বলবেন কোথায় সেটা ব্যয় করেছো। সব কি পঞ্জীভূত করে রেখেছো, নিজের জন্য রেখেছো, নিজের সন্তানদের জন্য রেখেছো কিনা, না আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, এটা হিসাব নেবেন। কারণ কি, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কথাবার্তা বলবেন না, একটু নীরব থাকেন। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আমাদের হিসাব নেবেন যে এটা আমরা কোন পথে ব্যয় করেছি, আল্লাহর রাস্তায় দান করেছি কিনা,
না জমা করে রেখেছি। যারা জমা করে রেখেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা তাদের স্বর্ণ রূপা টাকা পয়সা এগুলো গচ্ছিত রাখে, জমা করে রাখে, তাদেরকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, জাহান্নামের কঠিন আযাবের সুসংবাদ দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, আযাবের সুসংবাদ হয় কি করে বলেন তো? আপনারা মাঝে মাঝে অনেক সময় দেখবেন চোর ধরা পড়ে বিভিন্ন জায়গায়, পড়ে না? আপনারা কোনোদিন চোর ধরেছেন নাকি? চোর ধরেছেন। চোর ধরার পরে ওই চোরকে বেঁধে রেখে আপনারা মারেন, মারার পরে বলেন কেমন মজা লাগে, বলেন কি না? আর মার কি মজা লাগে? মার মজা লাগে না। কিন্তু আপনি কেন এই কথা বলেন যে কেমন মজা লাগে? বলেন একটাই কারণ, ওর শাস্তি যা পাচ্ছে মানসিক ভাবেও যেন শাস্তি পায়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে জাহান্নামের কঠিন আযাবের সুসংবাদ দাও। ওটা কি সুসংবাদ? দুঃসংবাদ। কিন্তু আল্লাহ তাআলা এটা আমাদেরকে মানসিক ভাবেও আযাব দিচ্ছেন। তো যাই হোক, এরপরে ৫ম নাম্বার প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করবেন সেটা হচ্ছে, তুমি যা কিছু জানতে, তুমি যা কিছু শিক্ষা অর্জন করেছিলে, যা কিছু জ্ঞান অর্জন করেছিলে, সেই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছিলে। এখানে কেউ এমন পাগল নেই যে কেউ পোশাক পরিধান করে নেই, এরকম আছেন নাকি? নেই। সবার এতটুকু জ্ঞান আছে যে আমার পোশাক পরতে হবে, সবার এতটুকু জ্ঞান আছে যে আমাকে খাওয়া দাওয়া করতে হবে, যদি খাওয়া দাওয়া না করি মারা যাব, পোশাক না পরি লজ্জায় পড়ে যাব। এই জ্ঞান থাকার পরেও কেন আপনার জ্ঞান হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 5 বার মসজিদ থেকে ডাকেন, আপনি মসজিদে যান না, লজ্জা করে না? প্রধানমন্ত্রী অথবা এই অত্র শিবগঞ্জের যদি এমপি অথবা উপজেলা চেয়ারম্যান অথবা ইউনিয়নের চেয়ারম্যান, এমনকি এই ওয়ার্ডের মেম্বার যদি আপনাকে ডাকে প্রত্যেক দিন 5 বার, আর আপনি যদি না যান আপনার কি অবস্থা হবে আপনি চিন্তা করেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার আহ্বান করছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের জন্য আসো, সালাতের জন্য আসো। কিন্তু আমরা সেখানে উপস্থিত হচ্ছি না। আমাদের জ্ঞান কতটুকু আছে এখানে কেউ নেই। আমি মনে করি যে ইসলামের মৌলিক যে বিধিবিধান আছে এই সম্পর্কে জ্ঞান নেই, এরকম কেউ নেই। সুদ হারাম সবাই জানে, তারপরে সুদের সাথে জড়িত। ঘুষ হারাম সবাই জানে, তারপরে ঘুষের সাথে জড়িত। মাদক হারাম, তারপরে এটার সাথে অনেকে জড়িত। অনেক মানুষ আছে এখনো এখানে বসে আছে যারা মুখে দাড়ি রেখেছে, এরপরে বিড়ি টানে, মুখে দাড়ি রেখেছে, সিগারেট খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মুখে নিয়ে মাথায় টুপি দিয়ে পর্যন্ত বিড়ি খায়। এর মতো নির্লজ্জ বেহায়া মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় আছে কিনা আমার মনে হয় না। আরে তুমি পাপ করছো, গোপনে পাপ করো, কিন্তু তুমি প্রকাশ্যে মানুষের সামনে এসে বিড়ি খাচ্ছ, সিগারেট খাচ্ছ, আর তুমি মনে করছো যে তোমাকে কেউ কিছু বলছে না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছে না, এটা মনে করছো? একটা নির্দিষ্ট সময় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যখন তোমার রব তোমাকে পাকড়াও করবেন, সে পাকড়াও বড় কঠিন। যে পাকড়াওর কবলে দীর্ঘ 16 বছর পর্যন্ত শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত রেখেও টিকতে পারে নাই, পারছে? পারে না। ফিরআউন মনে করেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি ঠেকাবো, হাজারে হাজারে শিশুকে হত্যা করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি ঠেকিয়ে দিতে পেরেছিল? পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুন জ্বালিয়ে আগুনে নিক্ষেপ করেছিল, মনে করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত বন্ধ করে দিতে পেরেছে? পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত বন্ধ করার জন্য আবু জেহেল যত চক্রান্ত করেছে, আপনি সূরা আলাক খুললে দেখতে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে উঠে ভুঁড়ি চাপিয়ে দেওয়া, তার উপরে পা দেওয়া, বিভিন্নভাবে তাকে কষ্ট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, কষ্ট দিয়েছিল। তায়েফের মানুষরা তাকে পাথর নিক্ষেপ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে ঠেকিয়ে দিতে পেরেছে? পারেনি। আজকের জমিনেও মনে রাখবেন, যারা কোরআনের কথা বলছে, হক কথা বলছে, ইসলামের কথা বলছে, তাওহীদের পক্ষে বলছে, শিরকের বিপক্ষে বলছে, বিদআতের বিপক্ষে বলছে এবং জুলুমের বিপক্ষে বলছে, তাদের দাওয়াতকে ঠেকে দেওয়ার জন্য, তাদের কথাকে বন্ধ করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে।
মনে রাখবেন তাদের দাওয়াত বন্ধ হবে না। এই যে গ্রামের মানুষ, আমরা আমাদের গ্রামে ধরেন যে আজ থেকে 20 বছর বা 30 বছর বা 40 বছর পূর্বে এই বিদ্যুৎ এসেছে, ধরে নিলাম। তো এর পূর্বে ধরেন এই গ্রামে বিদ্যুৎ ছিল না। তো আমাদের মাঝে থেকে একজন মুরব্বী শহরে গিয়েছে। তো শহরে গিয়ে এরকম বৈদ্যুতিক বাল্ব আছে। তো শহরে যার বাড়িতে গিয়েছে উনি ওনার চাচাতো ভাই হন। তো চাচাতো ভাই তাকে বলছে যে ওই লাইটটা বন্ধ করো। তো ওই ব্যক্তি যে ওই লাইটে ফু দেওয়া শুরু করছে, ওই বাল্বে ফু দেওয়া শুরু করছে, কিন্তু বাল্ব তো বন্ধ হয় না, বুঝতে পারেনি। তো চাচাতো ভাই বাইরে গিয়েছিল, এসে দেখেছে ও সে ফু দিতে আছে কিন্তু বন্ধ হচ্ছে না। তখন সে বলছে যে এই বাল্বটা বন্ধ করতে হলে ফু দিলে বন্ধ চলবে না, করলে বন্ধ চলবে না, বরং এটার একটা সুইচ আছে, ওই সুইচটা বন্ধ করে দিতে হবে, তাই নাকি? তো ওই চাচাতো ভাই যেভাবে এই জিনিসটা বুঝতে পারেনি, তো আমাদের সমাজে কিছু মানুষ আছে মনে করে যে আমরা কোরআনের মাহফিলে বাধা দিলে, যারা ইসলামের কথা বলে তাদেরকে বাধা দিলে মনে হয় কোরআনের আলো বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা তো জানে না এটা কোনো চেরাগ বা মোমবাতির আগুন নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আলো, আল্লাহ তাআলার দেওয়া নূর, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আছে। পৃথিবীর যত মানুষ একত্রিত হোক না কেন, এই আলোটাকে বন্ধ করতে পারবে না। তো যাই হোক, আমরা মূল আলোচনার দিকে আরো সামনে অগ্রসর হচ্ছি। 3 নম্বর হাদিস, 2টা হাদিস বলেছি, আর এই হাদিসের যে সর্বশেষ কথা বললাম যে আপনি কতটুকু জ্ঞান রাখেন সে অনুযায়ী কতটুকু আমল করেন। প্রিয় ভাইরা, প্রত্যেক জুমায় আমরা মসজিদে বসে ইমাম সাহেবের অনেক বক্তব্য শুনি, বছরে 52 সপ্তাহের উপরে আমরা বক্তব্য শুনি। শোনার পরে বলেন তো 52 জিনিসটা আপনি আমল করেন কিনা? আজকের মাহফিলে বসেও যতটুকু কথা শুনেছেন, মনে রাখুন আমার পূর্বে আসাদুল্লাহ গালিব যতটুকু আলোচনা করেছে অতটুকু আমলই, মানে আলোচনাটাই আপনার জীবনটা পরিবর্তনের জন্য যথেষ্ট ছিল। প্রত্যেক জুমায় আপনার সামনে আলোচনা হচ্ছে, আপনি আপনার অন্তর থাকার পরে, আপনার চোখ থাকার পরে, আপনার কান থাকার পরেও উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ারের মতো যা ইচ্ছা তাই করছেন। চতুষ্পদ জানোয়ারেরা যেভাবে খায় দায় ঘুমায় স্ত্রী মিলন করে, সেরকম ভাবে আমরাও খায় দায় ঘুমাই স্ত্রী সহবাস করি, এর বাইরে আমাদের আর কোনো কাজ নেই। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। যতজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষের মাথার উপরে সূর্যটা খুব কাছাকাছি চলে আসবে। কতটুকু কাছে আসবে এটা নিয়ে ইখতিলাফি মাসালা, আমরা ওদিকে অগ্রসর হচ্ছি না, তবে খুব কাছাকাছি চলে আসবে। তো সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সাবআতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। এই 7 মানে ছায়া ছাড়া, আরশের ছায়া ছাড়া যখন ছায়া থাকবে না, তখন সে ছায়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। কয় শ্রেণী? 7। 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ ইমাম। ন্যায়পরায়ণ ইমাম মানে বুঝেছেন? ওই যে মসজিদের ইমাম নাকি, সে ন্যায়পরায়ণ আবার কেমন হবে? সে তো শুধু আল্লাহু আকবার বলে নামাজ পড়াচ্ছে, এর বাইরে কোনো কাজ আছে? কাজ নেই। ন্যায়পরায়ণ ইমাম মানে আপনার সমাজের, আপনার এলাকার, আপনার রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তারা, সমাজের নেতা যারা, তারা যদি হক জানার পরে, হক বোঝার পরে, ন্যায় জানার পরে অন্যায় কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কঠোরভাবে ধরবেন। আর যদি ন্যায় হক জানার পরে ন্যায়ভাবে বিচার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে জায়গা লাভ করবে। নেতা হওয়া সঠিক মানে সহজ, নেতা হয়ে সেটা টিকে রাখা অনেক কঠিন। সমাজে অনেক জায়গা থেকে মাথা চারা দিয়ে নেতা হয়ে যাচ্ছেন। আপনাদেরকে বলে রাখতে চাই, নেতা হচ্ছেন, নেতা হন, নেতার মতো নেতা হন। যে নেতার মতো নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ন্যায়পরায়ণ ছিলেন? তার কন্যাদের মধ্য থেকে সর্বকনিষ্ঠ কন্যার নাম কি বলেন তো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, সেটা যদি ধরা পড়ে, আমি আমার মেয়ে ফাতেমার হাতটাও কেটে দেব। আপনি পারবেন আপনার ছেলে যদি অন্যায় করে সেটা করতে? পারবেন না। আপনি যদি সমাজের নেতা হন, আপনার দলের কর্মী যদি অন্যায় করে, খারাপ কাজ করে, আপনি তাকে কোনো বাধা দেন না, বরং যারা ইসলামের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, তাদেরকে আপনি বাধা দেন। আপনি এরকম নেতা। তো যাই হোক, আমরা যে কথা বলছিলাম যে ন্যায়পরায়ণ ইমাম হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে জায়গা দান করবেন। 2 নাম্বার, ওয়াশাবুন নাশাফা ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। এখানে অনেক যুবক ভাইরা উপস্থিত আছেন, আমার কথা বাইরে যাচ্ছে, অনেক যুবক ভাইরা শুনছেন। অত্র এলাকার মা বোনেরা, বিশেষ করে আমাদের যুবতী বোনরা আছেন, সবাইকে লক্ষ্য করে বলছি, এই যৌবনকালটাকে আল্লাহর রাস্তায় কাটান, আল্লাহর রাস্তায় কাটান, আল্লাহর রাস্তায় কাটান। যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, তখন আপনার মনে পড়ে যাবে, আমি আমার জীবনটাকে স্রোতের গতিতে গা ভাসিয়ে না দিয়ে আমি কিভাবে কাটিয়েছি, অন্য 10 জনের চাইতে আমি ভালো আছি। তখন মনে পড়বে, প্রিয় ভাই, আপনি গুনাহ করছেন আপনার শরীরের শক্তি দিয়ে না, জেনা করছেন আপনার শরীরের শক্তি লাগে না, মদ খান, মদ খাওয়ার জন্য বাইরে যেতে হয় না, হয়। আপনি মানুষকে হত্যা করেন, মারামারি করেন, আপনার শরীরের শক্তি লাগে না, মানুষের উপর জুলুম নির্যাতন করেন, শক্তি লাগে না, লাগে। এই শরীরের যে রক্ত, এই শক্তি যে এত আপনার আছে, এই শক্তি কিন্তু একদিন শেষ হয়ে যাবে, এটা মনে রাখবেন। যখন শেষ হয়ে যাবে, তখন আপনি এই পাপের কথা স্মরণ করবেন, কিন্তু আপনার পাপ শেষ হবে না, পাপ থেকে যাবে, আপনার শক্তি শেষ হয়ে যাবে। কি করবেন তখন? তো যুবক ভাইরা, যুবতী বোনেরা, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যৌবন কালটাকে একটু মূল্যায়ন করুন, একটু কাজে লাগান। আর যুবক ভাইদের জন্য আরো 2টি নির্দেশনা আছে। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর নাম আপনারা শুনে থাকবেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন, মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এই বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষদের মাঝে লিখনি দিয়ে, বক্তৃতা দিয়ে যারা দিনের খেদমত করেছেন, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, যার বইগুলো ইলম পিপাসু অসংখ্য অগণিত মানুষ এখনো পড়ে যাচ্ছে, এখনো তার থেকে শিক্ষা লাভ করছে। আমরা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয়েছিলাম, তার আগেই স্যার মৃত্যুবরণ করেছেন, আমরা তার সাক্ষাৎ পাই নাই, কিন্তু তার বক্তব্য থেকে, তার লেখনী থেকে আমরা এখনো জ্ঞান নেই। তো তিনি বলেছেন, যুবকদের জন্য গুরুত্বপূর্ণ 3টি নসিহত করেছেন। 1, হে যুবক, তুমি যদি সিনেমা হলের মধ্যেও থাকো, সেখান থেকে বের হয়ে তুমি সালাত আদায় করো। তুমি মদের আড্ডায় ছিলে, সেখান থেকে বের হয়ে তুমি সালাত আদায় করো। তুমি অশ্লীলতার মধ্যে যার মধ্যেই ডুবে থাকো না কেন, তার থেকে বের হয়ে সালাত আদায় করো, কখনো সালাত ছেড়ে দিবে না। কারণ যে সালাত ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মা থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। তুমি মনে করো তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো না, তারপরেও তুমি মুমিন আছো, মুসলিম আছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান মুমিন ব্যক্তি এবং কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য সৃষ্টিকারী একটি ইবাদত, সেটি হচ্ছে সালাত, যেটা আপনাকে মুমিন নাকি আপনি কাফের পার্থক্য করে দিবে। তুমি শুধু জুমার দিনে সালাত আদায় করতে যাও, শুকুর আলী হয়েছো, রমজান মাসে সালাত আদায় করো, রমজান আলী, এরপরে ঈদের দিনে সালাত আদায়, ইয়াদ আলী, এগুলো সব ঠিক আছে আপনার, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে না। মনে রাখবেন। তাহলে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর প্রথম কথা হচ্ছে, যেখানেই থাকো না কেন, কোনোদিন 5 ওয়াক্ত সালাত ত্যাগ করবে না। 2, কখনো মাদকের সাথে জড়ে যাবে না। ধূমপান, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, ইয়াবা, যত নামে বেনামে নিষেধাজ্ঞার দ্রব্য আছে, নিষেধাজ্ঞার বস্তু আছে, সবগুলো থেকে বেঁচে থাকবে। কেননা এই নিষেধাজ্ঞার বস্তুগুলো হচ্ছে পাপের মূল, পাপের মা। যখন একজন মানুষ নেশা গ্রহণ করে, মদ খায়, তখন বাড়িতে এসে বউকে মা ডাকে, মাকে বউ ডাকে। রাস্তার মধ্যে গাছ পড়েছে, গাছের সাথে মাথা দিয়ে ডিবাডিবি করতেছে আর বলতেছে, রাস্তার মধ্যে থেকে তুমি সরে যাও, তাই না? তো যুবক ভাইদের প্রতি এই 2টা নসিহত। আর আমার পক্ষ থেকে একটা নসিহত, সেটা হচ্ছে কখনো নারীর ফিতনায় পড়বেন না। যদি নারীর ফিতনায় পড়েন, তাহলে আপনার ইহকাল ধ্বংস, পরকাল ধ্বংস।
এই পৃথিবীতে মানুষ যত বেশি লাঞ্ছিত হয়, যত বেশি অপমানিত হয়, তার প্রধান কারণ হচ্ছে নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারী জাতি থেকে বেঁচে থাকো। প্রিয় ভাই, নারী জাতি থেকে বেঁচে থাকা মানে কি? আমার ঘরে আমার মা আছে, আমার বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে, মহিলা মানুষ আছে, তাদের থেকে বেঁচে থাকা মানে কি তাদেরকে বাহিরে শরীর ঠেলে ফেলে দিয়ে আমি একা আমার রুমে থাকবো? ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা দ্বারা এটা বোঝাই নাই। নারীদের থেকে বেঁচে থাকার মানে হচ্ছে তুমি অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়বে না। যে নারী তোমার ভবিষ্যৎ অন্ধকার করে দিবে, দুনিয়ার জীবনটাকে নষ্ট করে দিবে, আখিরাতের জীবনটাকে নষ্ট করে দিবে, সেই নারী থেকে তুমি বেঁচে থাকো। মোবাইলের ভিতরে যুবক ভাইরা অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত আছে। ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে। আজকের সমাজে বিশেষ করে এই যে আমরা মনে করি যে শুধু যুবক ভাইরা এই কাজের মধ্যে জড়িত আছে, অবিবাহিতরা, এটা নয়, বরং অবিবাহিত ছাড়া বিবাহিতদের মধ্যেও এই সমস্যাটা প্রকট আকার ধারণ করেছে। সমাজে পরকীয়া বেড়ে গিয়েছে। সমাজে পরকীয়া বেড়ে যাওয়ার গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থেকে মানুষ দূরে চলে গিয়েছে। আর আরেকটা বড় কারণ যেটা আমরা মনে করি, যেটা সচরাচর গবেষণায় উঠে এসেছে, যে আমাদের সমাজে ভাইরা, যারা যুবক ভাইরা আছে, বিবাহ করেছেন, বিবাহ করার পরে বউকে রেখে বিদেশ গিয়েছেন, প্রবাসী জীবনযাপন করছেন। 5 বছর 6 বছর পর্যন্ত আপনি প্রবাসে আছেন। এই যে কাজটা করেছেন, এই কাজটা আপনার জন্য মোটেও উচিত হয় নাই। আপনার স্ত্রীকে যদি আপনার কন্ট্রোল করার ক্ষমতা থাকে, অথবা আপনার স্ত্রী যদি আপনাকে এই অধিকারটা দিয়ে থাকে যে হ্যাঁ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমি কোনো পাপ কাজে জড়িত হব না, তাহলে আপনি বিদেশ করতে পারেন। এছাড়া আমার পরামর্শ থাকবে, লবণ ভাত খান, অল্প খান, কিন্তু দেশের মাটিতে ইনকাম করার চেষ্টা করেন। এটা তাহলে সমাজটাকে ফিতনা থেকে বাঁচাবে, মানুষকে ফিতনা থেকে বাঁচাবে। তো নারী থেকে আপনাদেরকে বেঁচে থাকতে বলছি। কেন নারী থেকে বেঁচে থাকতে বলছি? অথচ নারী কিন্তু পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারাতুস সালিহা। পৃথিবীর যা কিছু তোমরা দেখতে পাচ্ছ সব কিছুই হচ্ছে সম্পদ, আর সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে একজন নেককার নারী, একজন নেককার রমণী। কেন? একজন নেককার রমণী, একজন নেককার নারী তার ঘরে জন্মগ্রহণ করতে পারে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে জন্মগ্রহণ করেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে জন্মগ্রহণ করতে পারে। মুহাম্মদ বিন কাসিমের মতো মানুষ তার ঘরে জন্মগ্রহণ করতে পারে। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির মতো মানুষ তার ঘরে জন্মগ্রহণ করতে পারে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো মানুষ, যারা তাদের লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কাফেরদেরকে ভয়ে টচস্ত করবে, কাফেরদের হাত থেকে তরবারি ছিটকে ফেলবে। আমাদের সমাজের নারীরা মনে করে 5-6 হাজার টাকা বেতনে কাজ করে, গার্মেন্টসে যে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করে আমি মনে হয় সফল। আমি বলতে চাই, আপনি যদি আপনার একজন সন্তানকে সফলভাবে তৈরি করতে পারেন, আপনার মতো সফল নারী আর কেউ নেই। ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহ বিশ্ববিখ্যাত যত মুহাদ্দিস মুফাসসির আছেন, সবাই তো কোনো না কোনো মায়ের পেটে জন্মগ্রহণ করেছেন। সেই মায়ের পেটটাই ধন্য। আপনি তাদের মতো একটা সন্তান আমাদেরকে উপহার দিন, সালাউদ্দিন আইয়ুবীর মতো একটা সন্তান উপহার দিন, যিনি আমাদের এই ভারতবর্ষকে, এই বাংলাদেশটাকে ইসলামের পতাকা তলে আমাদের সবাইকে নিয়ে আসতে পারবে। সেই রকম একটা মানুষ তৈরি করে দিন। আপনি কেন আপনার রাজত্ব ছেড়ে, স্বামীর ঘর ছেড়ে আপনি কেন মানুষের গোলামি করতে যাবেন? আপনার এই গোলামি করাটাকে আমি পছন্দ করি না, মোটেও উচিত হয়নি আপনার। যুবতী বোনদের প্রতি আহ্বান থাকবে, তুমি তোমার যৌবন, তুমি তোমার সৌন্দর্য দিয়ে যুবকদেরকে যেভাবে মাতিয়ে রেখেছো, মনে রাখবে বিশ্ববিখ্যাত সুন্দরী নায়িকা, আমি নাম উল্লেখ করব না, আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই মুফতি আমির হামজা, চেনেন কিনা? আপনাদের কাছে বিতর্কিত হতে পারে, আপনাদের অনেকের ভালো লাগতে পারে, আমি সে বিষয়ে কথা বলছি না। মুফতি আমির হামজা একজন নায়িকার নাম নিয়েছিল, যেটা নিয়ে সমাজে অনেক কথা হয়েছে। এজন্য আমি ওই উদাহরণগুলো দিতে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি, বিশ্ববিখ্যাত একজন নায়িকা ছিল, নাম নাই, নাম বলবো না, নাম বাদ।
সেই নায়িকা যখন মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পরে 2 দিন পরে 3 দিন পরে তার লাশ যখন পচে গিয়েছে, তাকে যে দাফন করবে এরকম লোক খুঁজে পাওয়া যায় না। কেন? তার শরীরের এত দাম ছিল, এত মূল্য ছিল, পৃথিবীতে যুবকরা তার জন্য পাগল ছিল, সমাজটাকে দাপিয়ে বেরিয়েছে, শত শত যুবকের রাতের ঘুম হারাম করে ফেলেছে, কিন্তু সে আজকে মৃত্যুবরণ করেছে, তার শরীর পচে গিয়েছে, তার আর কোনো চারানা মূল্য নেই, কেউ তাকে মূল্যায়ন করছে না। যুবতী মুনামার, তুমিও মনে রাখো, তোমার এই সৌন্দর্য, তোমার এই দাম ততক্ষণ পর্যন্তই আছে যতক্ষণ পর্যন্ত তোমার শরীরের শক্তিটা আছে, যৌবনটা আছে। যখন যৌবন শেষ, তোমাকে আর কেউ মূল্যায়ন করবে না। কিন্তু তুমি যে যুবকদেরকে গুনাহ করিয়ে নিয়েছো, নিজে গুনাহ করেছো, কামাই করেছো, এর জন্য তোমাকে জবাব দিতে হবে। আর আমাদের যুবক ভাইদেরকে বলবো, তুমি হয়তো মনে করেছো যে যুবতী মহিলারা আমাদের সামনে এইভাবে হেঁটে যাচ্ছে, চলাফেরা করছে, যুবতী বোনেরা হেঁটে যাচ্ছে, আমরা তাদেরকে না দেখলে আর হয় নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মুমিনদেরকে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে পৃথিবীর মুমিন ভাইরা, তোমরা মনে রেখো, তোমরা তোমাদের চক্ষুটাকে যেন নিচু করো এবং তোমাদের লজ্জাস্থানটাকে হেফাজত করো। একটা আদর্শ সমাজ তৈরি করার জন্য আগে যুবকদেরকে অগ্রগামী হতে হবে। যুবক ভাইরা, অশ্লীলতার ধারে কাছে যাবেন না, খারাপ কাজের ধারে কাছে যাবেন না, মাদকের ধারে কাছে যাবেন না, এরপরে কখনো সালাত ত্যাগ করবেন না। আর যুবতী বোনেরা, আপনারা সালাত আদায় করবেন, পর্দার মধ্যে থাকবেন, অশ্লীলতার ধারে কাছে যাবেন না, মানুষকে খারাপ কাজের জন্য আহ্বান করবেন না। আর যারা পিতামাতা এখানে আছি, তাদের প্রতি আহ্বান করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি দায়ুস যে ব্যক্তি তার পরিবারে অশ্লীলতার আশ্রয় দেয়। আপনি আপনার পরিবারে অশ্লীলতার আশ্রয় দিবেন না। আপনার মেয়ে, আপনার স্ত্রীকে পর্দার ভিতরে রাখবেন, তাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দান করবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমাদের বড় ভাই সালেম বিন জয়নুল আবেদিন উপস্থিত হয়েছেন। আমরা বেশিক্ষণ সময় নেব না, অল্প কিছু কথা বলে আমার আলোচনা শেষ করব। আমরা যেহেতু বলতেছিলাম আদর্শ সমাজ গঠনে যুবকদের ভূমিকা, যুবকদের ভূমিকাটা এটাই যে যেখানেই অন্যায় সেখানেই হবে প্রতিবাদ। যুবকরা সমাজ থেকে অশ্লীলতা দূর করতে পারে। জুমা সমাজের ভিতরে যখন অশ্লীল গান বাজনার আয়োজন করা হবে, কোনো বিয়ে বাড়িতে গান বাজনা হচ্ছে, অথবা কোথাও গান বাজনা হচ্ছে, অথবা যে কোনো ধরনের অন্যায় কাজ হচ্ছে গ্রামে, যুবকরাই সর্বপ্রথম ঢাল হয়ে দাঁড়াবে তার বিপক্ষে। যুবকরা এর বিরোধিতা করবে, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের মানুষকে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। যুবক ভাইদেরকে আমি বলে যাব, এই কুঞ্চিতল গ্রামে যত মানুষ আছে, সব মানুষদেরকে আপনার দাওয়াত পৌঁছানো দায়িত্ব। আপনি প্রত্যেক মানুষকে সময় নিয়ে তাদের কাছে গিয়ে গিয়ে, তাদের দ্বারে গিয়ে গিয়ে তাদেরকে সালাতের কথা বলবেন, তাদেরকে ভালো কাজের আদেশ করবেন, মন্দ কাজে নিষেধ করবেন। এটা তোমাদের দায়িত্ব। তোমাদের দায়িত্ব, তোমরা তাকওয়াবান ব্যক্তি হবে, তোমাদের দ্বারা কখনো অশ্লীল কাজ হবে না। সর্বপ্রথম তুমি নিজেকে আত্মসংশোধন করবে, তারপরে তুমি মানুষদেরকে দাওয়াত দিবে। এরপরে তোমার জন্য সর্বশেষ আহ্বান, যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো, সালাত ত্যাগ করবে না, সালাত ত্যাগ করবে না, সালাত ত্যাগ করবে না। যাই হোক, অগোছালো কিছু কথা বললাম। আমি আপনাদের এলাকারই সন্তান, আপনারা আমাকে চিনেন, জানেন। তো আলোচনাটা ভাঙ্গা ভাঙ্গা করেছি, এত সুন্দর কণ্ঠও আমার নেই, এত সুন্দর কোরআন হাদিসও বলতে পারি না। তবে যতটুকু বলেছি, চেষ্টা করেছি যে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার। কারণ কি জানেন, মানুষ সুরের পাগল, মানুষ ভাইরাল বক্তার পাগল। তাদের মাহফিলে যত লোক হয়, আমাদের মাহফিলে তত লোক হবে না, এটা কিন্তু স্বাভাবিক কথা। কিন্তু ওই ভাইরাল কথাবার্তা বা আলাপ আলোচনার ভিতরে হেদায়েত শূন্য থাকে, মানুষ হেদায়েত হয় না। কোরআন দিয়ে যখন মানুষকে হেদায়েতের পথে ডাকা হবে, কোরআন দিয়ে যখন মানুষকে আহ্বান করা হবে, তখন মানুষের উপকার হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনে, ফাযাক্কির, হে রাসূল, আপনি উপদেশ দিতে থাকুন, কারণ এই উপদেশ মানুষের জন্য কল্যাণকর হবে। আমরা আপনাদেরকে এতটুকুই উপদেশ দিচ্ছি যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা আমাদের দায়িত্ব একজন ব্যক্তি হিসাবে। সেই দায়িত্বটা আমরা পালন করছি। আপনাদের গ্রামের মানুষ হিসাবে আপনারা আমাকে ডেকেছেন, আমরা এই ভাঙ্গা আলোচনা করলাম। তো এই আলোচনার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, সেই ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কারণ বিশেষ করে আমাদের পাশে আলেম ওলামা বসে আছেন, তাদের সামনে বসে কথা বলার যোগ্যতা আমাদের নেই, তারপরে ওনারা সুযোগ দিয়েছেন, এজন্য তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আর বিশেষ করে এই কঞ্চিতলের যুব সমাজদেরকে আরও একবার ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা খারাপ কাজ না করে, গান বাজনার আয়োজন না করে এইরকম একটা মাহফিলের আয়োজন করেছে। তাদের এই মাহফিলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। কিয়ামতের কঠিন ময়দানে যখন আমাদের জন্য, প্রিয় ভাইরা বাইরে আপনারা কথাবার্তা বলবেন না, একটু পরে আপনাদের প্রধান মেহমান আলোচনা করবেন, আপনারা একটু ধৈর্য ধারণ করুন। তো যাই হোক, আপনাদের জন্য সর্বশেষ কথা হচ্ছে আমার ভুল ত্রুটিগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোরআনের একজন একনিষ্ঠ দায়ী হিসাবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলিকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হিসেবে কবুল আর মঞ্জুর করবেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।